আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের জন্য আজ আমি ঘরোয়া উপায়ে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে খিচুড়ি। যারা এই বর্ষাকালে বাইরে যেয়ে রান্না করতে কষ্ট হবে তাদের জন্য রাইস কুকারে আজকে আমি খিচুড়ির রেসিপিটা দেখাবো। কীভাবে করবেন সহজ উপায়ে আমি দেখাচ্ছি। প্রথমত চালগুলো আমি ধুয়ে নিয়েছি, এখানে ২ কাপ পরিমাণে চাল আছে। তারপরে আমি ডাউলগুলো একটু ভিজিয়ে রাখছিলাম, সেগুলো ধুয়ে ফেলছি। তারপর এখানে আমি কিছু কাঁচামরিচ, পেঁয়াজ কুচি কুচি করে কাটছি। এবারে আমি এটার সঙ্গে অ্যাড করব, একসঙ্গে মিশিয়ে দেবো এগুলো সব। আর আমি কিছু পোলার পাতা রাখছিলাম, যেটা দিলে সেন্ট আসবে। এটা যার যার রুচি, যে যেরকমের ইচ্ছা হয় দিতে পারে, কোনো সমস্যা নাই। এখানে আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখানে আমি কয়েকটা জিরে আলাম দিয়ে দিলাম। এবারে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আমি এটা হাত দিয়ে নাড়িয়ে ছেড়ে দেবো। কষ্ট একটু হবে না, এরকমের করলে ঘরে বসে আপনি রেসিপি করতে পারতেছেন। তার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি মিশিয়ে দিলাম। দেখেন কত সুন্দর পরে আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন এটা আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। এটা দেখেন, ফলো করেন। ধোয়া উঠছে তো, যার কারণে এটা এরকম দেখা যাচ্ছে। আসলে আমার এই চাউলটা একটু চিকন চাউল, হয়তো এরকম লাগছে। যারা বড় চাউল খান তাদের কাছে আবার এরকম মনে হবে না। ডিম ভাজা অবশ্যই থাকতে হবে খিচুড়ির সঙ্গে। আর যাদের কাছে ডিম না থাকবে তারা শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে একবারে ডলে নিয়ে তারপরে খাইতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যালো গাইস, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কিংবা কমেন্ট করবেন। আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি, আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। ভালো থাকবেন।